সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই বর্তমানে আমি যেই গরুটিকে আসলে কৃত্রিম প্রজনন করতেছি, এটি আসলে হচ্ছে একটি শঙ্কর জাতের গরু কিংবা আমাদের দেশে আসলে ইন্ডিয়ান জার্সি নামে পরিচিত। তো বর্তমানে আসলে অনেক এআই টেকনিশিয়ান কিংবা যারা আসলে কৃত্রিম প্রজনন কর্মী যারা এই গরুটি করে থাকেন, তারা এই গরুটিতে আসলে সরাসরি শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করে থাকেন। তো অনেকেই বলবেন আসলে শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করলে আসলে কী সমস্যা হতে পারে, বা এটা করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। অবভিয়াসলি সমস্যা হওয়ার কথা, কারণ কৃত্রিম প্রজনন নীতিমালা অনুসারে আপনি শাহিওয়াল গরুকে শুধু শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করবেন। তো অনেকে বলতে পারেন যে আমি এটিতে শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করলে আমার কী ক্ষতি হবে, আমার তো আসলে বাছুর দেখতে লাল কিংবা সুন্দর হবে। হ্যাঁ, আপনার বাছুর লাল কিংবা সুন্দর হবে, বাট যে সমস্যাটি হবে সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যেই সিমেন্টটি দিলেন এটি যদি আসলে দামুর অর্থাৎ বকনা বাছুর হয়, অর্থাৎ বকনা বাছুর হলে পরবর্তীতে এই বাছুরটি যদি পরবর্তীতে মা হয়, যে কাঙ্ক্ষিত দুধ পাওয়ার আপনার এই এই গরুটি থেকে অন্য ফ্রিজিয়ান বাছুর দ্বারা সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করলে যেই বাছুর থেকে যতটুকু দুধ পাওয়ার কথা ওই দুধ পাবেন না, আপনি সর্বোচ্চ 2 থেকে 3 লিটার দুধ পাবেন। তো এই গরুটি আসলে আরেকটি যে সমস্যা হবে, যে আমরা আসলে অনেকেই এই বর্তমানে আসলে অভিযোগ করে থাকে যে আমার গরুতে 2 থেকে 3 লিটার দুধ দেয় বা 4 লিটার দুধ দেয়। এগুলা কিন্তু ইন্ডিয়ান জার্সি নামে যেই গরুগুলো পরিচিত, এটি কিন্তু আসলে 7 থেকে 8 লিটার 10 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। তো আমরা যেই ভুলটি করে থাকি যে মূলত এটিতে শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করার কারণে এদের দুধের পরিমাণ আস্তে আস্তে কমে আসে। কারণ আপনারা জানেন, ভালো সিমেন্ট দ্বারা অর্থাৎ উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করলে, অর্থাৎ ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান দ্বারা কিংবা ফ্রিজিয়ান ক্রস এই জাতের সিমেন্ট দ্বারা যদি আপনি গরুকে, দেশি গরুকে কিংবা এই ইন্ডিয়ান জার্সি এই জাতের গরুকে আপনি কৃত্রিম প্রজনন করবেন, আস্তে আস্তে প্রত্যেক বাচ্চা দেওয়ার সময় আস্তে আস্তে দুধের পরিমাণ বাড়ার কথা। কিন্তু আমাদের হয় কি, আসলে প্রত্যেকবার আমাদের দুধের পরিমাণ কমে। যারা আসলে মূলত প্রাণী সম্পদ গবেষণাগার যারা আসলে গবেষণা করতেছে, তারা কিন্তু আমাদের মতো মাথা নিয়ে গবেষণা করে না। আপনারা অনেকে যুক্তি দেখান বা অনেক তর্ক বিতর্ক করেন, তো এসব আসলে করে কোনো লাভ নেই। কারণ আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতেছি, কিন্তু আমরা বুঝতেছি না। কারণ আমরা অনেক খামারি বলে, ভাই আমার গরু তো 2 থেকে 3 লিটার 4 লিটার দুধ দেয়। আসলে কিভাবে আপনার গরু দুধ কম দিবেন? আসলে আমরা তো মূলত কৃত্রিম প্রজনন নীতিমালা মানি না। যারা গবেষণা করতেছে তারা তো অবভিয়াসলি আসলে এ বিষয় নিয়ে গবেষণা করেই আসলে তথ্যগুলো দেয় যে আপনারা সঠিক পরিমাণে উন্নত জাত দ্বারা যদি কৃত্রিম প্রজনন করে, এতে করে আপনাদের দুধের পরিমাণ বাড়বে। কিন্তু আমরা তো এটা না করে কি করি, আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের সৌন্দর্য দেখার আমাদের ইচ্ছা মতো, আমাদের চাহিদা মতো আমরা সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করি। আবার অনেক